বাংলাদেশের রাজনীতি এখন সরগরম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি ঘোষণা করেছে দলীয় প্রার্থীদের নাম। তবে সেই তালিকায় নেই কিছু পরিচিত মুখ, যাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। মনোনয়ন না পাওয়ার পর অবশেষে মুখ খুললেন বিএনপির এই আলোচিত নেত্রী। আসন্ন জাতীয় নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে দলীয় জোট ও সহযোগী সংগঠনগুলোর জন্য বাকি আসনগুলো আপাতত ফাঁকা রাখা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করেন। তবে ওই তালিকায় নাম নেই দলের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানার। এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রুমিন ফারহানা বলেন, ৬৩টা আসন এখনও উইথ হোল্ড আছে, আমারটাও সেই তালিকায় আছে। দল এখনও উইনেবল প্রার্থী খুঁজছে, যে প্রার্থীর জয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাকে দল চূড়ান্ত করবে। তিনি আরও বলেন, আমাদের মহাসচিব স্পষ্ট করেছেন এটা সম্ভাব্য তালিকা, চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন। বিএনপির এই নেত্রী জানান, দলটি এখনও জোটভুক্ত ও সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনায় ব্যস্ত। রুমিন ফারহানা বলেন, ১২ থেকে ১৫ বছর ধরে যারা সুখে দুঃখে বিএনপির পাশে ছিল তাদের সঙ্গে আসন ভাগাভাগি হচ্ছে, তাই ৬৩টি আসন এখনও ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে। মনোনয়ন বঞ্চিতদের প্রতিবাদ নিয়েও কথা বলেন রুমিন ফারহানা। তিনি বলেন, তাদের এই আবেগকে আমরা অবশ্যই সম্মান করি। এত বছর ধরে যারা মাঠে থেকে দলকে শক্তি দিয়েছেন তাদের মন খারাপ হবে। তাদের ত্যাগ, শ্রম, ভালোবাসাতে আজ আমরা এত দূর এসেছি। মনোনয়ন না পেয়ে কষ্ট পাওয়া খুবই স্বাভাবিক। নারী প্রার্থীদের অংশগ্রহণ নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। রুমিন ফারহানা বলেন, যদি বিএনপি নারী মনোনয়ন ৫% পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও অনেক নারী যুক্ত হতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রুমিন ফারহানার মতো তরুণ ও প্রভাবশালী নেত্রীদের উপস্থিতি বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা দিতে পারে। তবে দলীয় সিদ্ধান্ত কি হবে তা এখন সবার নজরেই। সময় বলে দেবে রুমিন ফারহানা শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা পাবেন কিনা। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।